হ্যালো বন্ধুরা, লিভিং উইথ পিঙ্কির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটি সিম্পল রেসিপি ভালো করে বানিয়ে নিয়েছি। আর এই রেসিপি বাচ্চাদের কিন্তু খুব পছন্দ, বড়রাও অবশ্যই খায়, তো বাচ্চাদের বেশি করে পছন্দ। তো আমি গুড় দিয়ে বানিয়েছি, আপনারা ইচ্ছে করলে চিনি দিয়েও করে নিতে পারেন। তো গুড়টা হেলদি হয়, সেজন্য গুড় দিয়ে বানালেই ভালো। তো আমি এখানে বাদামের চিক্কি বানিয়েছি। তো বাদামের চিক্কি বানানোর জন্য বাদাম একটি শুকনো প্যানে আমি ভেজে নিয়েছি। ভেজে এভাবে চেপে চেপে দু টুকরো করে নিয়েছি বাদামগুলো। দেখুন, খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটি প্যানে গুড় কিছুটা দিয়ে তাতে সামান্য পরিমাণ তেল অ্যাড করে দিয়েছি, হাফ চামচ মতো। দিয়ে আমি গুড়টা মেল্ট করে নিয়েছি। আর একটি স্টিলের থালে এভাবে তেল দিয়ে, রিফাইন্ড তেল দিয়ে সম্পূর্ণ থালে আমি ছড়িয়ে নিয়েছি। তো আর একটি বেলুন চাকিতেও তেলটা লাগিয়ে নিয়েছি সুন্দরভাবে। এখন গুড় কিন্তু সুন্দরভাবে মেল্ট হয়ে গেছে। এখন আমি জলে দিয়ে দেখাচ্ছি, দেখুন এই যে শক্ত হয়ে যাচ্ছে। এখন আমরা গুড়টা মানে বুঝে নেব যে হয়ে গেছে। তো ভাজা যে শুকনো ভাজা বাদামগুলো অ্যাড করে দেব এখন, দিয়ে অল্প সময় নাড়াচাড়া করে। তো এই কাজটা চটপট করে নিতে হবে। তো এরকম করে নাড়াচাড়া করে পটাপট আমরা থালে ঢেলে নেব। থালে এখন ঢেলে নিয়ে দেখুন হয়ে গেছে, সুন্দরভাবে মিক্স করে নিয়েছি আমি গুড়ের সাথে। এখন আমি ঢেলে নেব থালে। এই প্রসেসটা একটু তাড়াতাড়ি করলে চিক্কি ভালো হয়। তো কারণ কি, চটপট গুড়টা তো জমে যায়, না হলে পরে উঠানোটা কষ্ট হয়ে যায়। এভাবে চামচ দিয়ে আমি চেপে চেপে তারপর বেলুন চাকির সাহায্যে সুন্দর রুটি যেভাবে বেলে এভাবে আমি এটা পুরো ছড়িয়ে নিয়েছি। তো এইভাবে এখন হাত দিয়ে করে নিচ্ছি, কারণ অল্প ঠান্ডা হয়ে আসছে। তো এইভাবে পটাপট করে করে তারপর আমি একটি ছুরির সাহায্যে এটা শেপ দিয়ে নিয়েছি, কেটে কেটে, যেমন বরফি তৈরি করে বরফির মতো করে করে কেটে নিয়েছি। এইভাবে হাত দিয়ে চেপে চেপে আগে জিনিসটা বসি, তারপর এইভাবে আমি কেটে কেটে কিছু সময়ের জন্য এটা রেখে দেব, যাতে সুন্দরভাবে জমে যায়। তো খুব একটা ঝামেলা হয় না, তবে প্রসেসটা ইজি, তবে একটু খেয়াল করলেই সুন্দরভাবে বানানো যায়। 5-6 মিনিটের মধ্যে আমি রেডি করে নিয়েছি এটা। তো দেখুন সুন্দর হয়ে গেছে। আর একটু যে গুড় রয়ে গেছিলো সেটা আমি আর ফেলে দিইনি, তো আমি একটু মুড়ি দিয়ে মোয়া তৈরি করে নিয়েছি। তো এখন আমরা কি করব, এই চিক্কির যে রেসিপি, চিক্কি আমরা রেডি করে নেব। এখন অনেকটা টাইম হয়ে গেছে, 5-6 মিনিটের বেশি হয়ে গেছে। তো দেখুন আস্তে আস্তে করে এভাবে ছুরি দিয়ে উঠিয়ে নেব। আমার মনে হয় আর একটু কিছু সময় প্রয়োজন, কারণ আর একটু জমবে গুড়টা। এই যে এখনও কিন্তু কুরকুরে ভাবটা হয়নি। তো এখন অনেকটা টাইম হয়ে গেছে, এখন দেখুন হয়ে গেছে, জমে গেছে। আস্তে করে আমরা এই যে এইভাবে উঠিয়ে নেব। এই যে ছেড়ে ছেড়ে যাচ্ছে, দেখুন বিস্কুটের মতো টুকরো হয়ে যাবে দেখবেন ভাঙলে। তো বেশ সুন্দরভাবে চিক্কি রেডি হয়ে গেছে। বাচ্চাদের কিন্তু খুব পছন্দ, আপনারা অবশ্যই ঘরে তৈরি করে নিতে পারেন। দোকানের থেকে দোকানের কেনাটা না কিনে ঘরে আমরা যদি এভাবে বানিয়ে নিই, তো হেলদিও হয় আর পছন্দ হয়। নিজেদের বানানো জিনিস কার না খেতে ভালো লাগে? ঘরের বানানো জিনিসই সব থেকে ভালো, তাই না? তো